যে প্রতিলোম বিবাহটা এমন একটা ডেঞ্জারাস জিনিস। ঠাকুর বলছেন, ধরুন আপনার একজন চরম শত্রু আছেন, যাকে আপনি খুব শাস্তি দিতে চান। বলছেন যে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র প্রতিলোম বিবাহ করে দিলেই হলো। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। একটা জিনিস আমরা যদি ভালোভাবে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগেকার দিন থেকে বর্তমানে শিক্ষিতর সংখ্যা অনেক বেশি পরিমাণে যদি আমরা তুলনা করে দেখি। আগে হয়তো এমনটা আমরা শুনেছি বা দেখেছি যে আমার পূর্বতন যারা আমার বংশধর ছিলেন, ওনাদের সময়ে কিন্তু এত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না। আমরা সেটা সকলেই শুনেছি। কিন্তু বর্তমানে কয়েক কিলোমিটার দূরে দূরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো কিছুর অভাব নেই। কিন্তু একটা চিন্তা করার বিষয় যে এত এত শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বর্তমানে ঘরে ঘরে এত শিক্ষিত লোকের সংখ্যা থাকা সত্ত্বেও যেভাবে আমাদের দেশের উন্নত হওয়া উচিত সেইভাবে কিন্তু হচ্ছে না। আবার যদি দেখি, বিগত 10-15 বছর আগের কথাই বলি, তাহলে আমি যে গ্রামে থাকতাম সেখানে হয়তো আশেপাশে 4-5টা গ্রাম মিলে হার্ডলি 2-1 জন গ্রাজুয়েশন করা লোকও কিন্তু তখন ছিল না। কিন্তু এখন যদি আমি দেখি, তাহলে দেখা যায় যে ছেলেমেয়েরা তারা কিন্তু উচ্চ ডিগ্রি হোল্ডার্স। এখন যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এত এত শিক্ষিত লোকের সংখ্যা থাকা সত্ত্বেও আমাদের দিন দিন চুরি বলুন, ডাকাতি বলুন, যত সব ক্রাইম, সব কিছুই কিন্তু সেই লেভেলে বেড়েই চলেছে। তার কারণটা কি? দিন দিন যদি শিক্ষিত সংখ্যার হার যদি বাড়ছে, তাহলে সমাজে, দেশে এইসবের অ্যাক্টিভিটিস কম হওয়া লাগে, তাই না? তবেই তো আমরা বলতে পারবো যে না, হ্যাঁ, আমার দেশ উন্নতির দিকে যাচ্ছে, বা বলতে পারবো যে সমাজের মানুষগুলো সত্যি প্রকৃত শিক্ষিত। তার যে মূল কারণটা, সেই কারণটা কি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে সমাজে যত চোর, লম্পট, ডাকাত, যত সব হচ্ছে বা যত সব ক্রাইম অ্যাক্টিভিটিস হচ্ছে, তার মূল কারণই হচ্ছে যে প্রকৃত মানুষ তৈরি হচ্ছে না। সেই প্রকৃত মানুষ কিভাবে তৈরি হবে? সঠিক বিবাহ। আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি যে বিবাহ কাকে বলে বা বিবাহ কেমনটা হওয়া লাগে। শ্রী শ্রী ঠাকুর নারীর নীতিতে বলছেন, বিবাহ মানুষের প্রধান 2টি কামনাকেই পরিপূরণ করে। তার একটি উদ্বোধন, অন্যটি সুপ্রজনন। অনুপযুক্ত বিবাহে এই 2টিকেই ক্ষীণ করিয়া তুলি। সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনন জড়িত। ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি বিয়ের পরে এত জোর দেন কেন? ঠাকুর বলছেন, একটা বিয়েও যদি কোথাও বেমিছিল হয়ে যায়, বংশ পরম্পরায় তা যে কত অপগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে, তার ইয়ত্তা করা যায় না। লাখো মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে। বিসমিল্লাই গলদ করবে কি করে? তাই আমি বিয়ে থাওয়া ও সুপ্রজননের কথা এত করে বলি। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, বিবাহের মূল উদ্দেশ্য কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল।
যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। পুরুষের বিবাহ কিসের স্বার্থে হওয়া উচিত? শ্রী শ্রী ঠাকুর, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে, তারই বিয়ে সার্থক হয় বংশ উঠে দুলে। ঠাকুর সেই বিবাহটা যেন গণ্ডগোল না হয় তার উপর খুব জোর দিয়েছেন। ঠাকুর সবাইকে বলছেন যে আমরা যেন খেয়াল রাখি একটা প্রতিলোম বিবাহ যেন না হয়। আমরা অনেকেই ঠাকুরের দীক্ষা তো নিয়েছি, কিন্তু এখনো জানি না যে অনুলোম প্রতিলোম বিবাহ কি। ঠাকুর কি সুন্দর করে বলছেন যে অনুলোম যেমন উন্নতকে প্রসব করে, প্রতিলোম তেমনি অবনতিকে বৃদ্ধি করে। তাই প্রতিলোম বিবাহ এমনতর পাপ, যাহা নিজের বংশকে ধ্বংসে অবসান্ত করে, তাহা ছাড়া পারিপার্শ্বিক বা সমাজকেও ঘাড় ধরিয়া বিধ্বস্তির দিকে চালিত করে। অসতী স্ত্রীর নিষ্কৃতি বরং সম্ভব, কিন্তু প্রতিলোমহীনত্বের অপলাপ অত্যন্তই দুষ্কর। তাই যা কিছু হচ্ছে সব কিছুর মূলে কিন্তু সেই বিবাহটাই। সঠিক বিবাহ যদি না হয় তাহলে ভালো সন্তান আসবে কি করে? খুব সহজ করে যদি বলি তাহলে ঠাকুর বলছেন যে প্রতিলোম বিবাহটা এমন একটা ডেঞ্জারাস জিনিস। ঠাকুর বলছেন, ধরুন আপনার একজন চরম শত্রু আছেন, যাকে আপনি খুব শাস্তি দিতে চান। বলছেন যে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র প্রতিলোম বিবাহ করে দিলেই হলো, তার বংশ এমনি এমনি ভাবে অটোমেটিক্যালি ধ্বংসের দিকে চলে যাবে। তাই আমরা বুঝতে পারছি যে প্রতিলোম বিবাহটা কতটা খারাপ। শুধু যে আমার নিজের জন্য খারাপ তা কিন্তু নয়, আমার পরিবারের, সমাজের, পরিবেশের, দেশের সবার জন্য খারাপ। প্রতিলোমর যে সন্তান হয় সেটা একটা ক্রিমিনাল টাইপের সন্তান হয়। তাই প্রতিলোম কখনোই উন্নত করতে পারে না। প্রতিলোম বিবাহ কি করে? অবনতিকে বৃদ্ধি করে। তাই আসুন আমরা সবাই যারা যারা ঠাকুরকে ধরেছি বা নাই ধরেছি, কিন্তু সেই বিবাহ নীতিটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের ঘরে যে সন্তানাদি রয়েছে, এমন বহু পরিবার আছে যারা সৎসঙ্গী, ঠাকুরের দীক্ষা নিয়েছেন ঠিকই, কিন্তু সেই বিবাহ যেটাকে ঠাকুর খুব জোর দিয়েছেন, আমরা সেটাকে গুরুত্ব দিয়ে আমার পরিবারে যে সন্তানাদি আছে আমরা তাদেরকে বুঝিয়ে দেই যে প্রতিলোম অনুলোম বিবাহগুলি কি, কোনটা করা উচিত, কোনটা করলে কি হয়। শুধু যে আমাদের ঘরে নিজেরাই আলোচনা করব তা কিন্তু নয়। আমরা যখন মাতৃ সম্মেলন কিংবা সৎসঙ্গতে যাব, সেখানে গিয়েও আমরা শ্রী 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 ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারায় যে বিবাহ নীতি সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, আলোচনা করতে পারি। একমাত্র এই একটা উপায় যা আমাদের সমাজকে, আমাদের দেশকে রক্ষা করতে পারি। তাই আমরা সবাই যেন চেষ্টা করি আমরা আশেপাশে কোথাও যেন সেই প্রতিলোম বিবাহ না হয়, আমরা যেন ওনাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারি যে আসলে প্রতিলোম বিবাহ কতটা খারাপ।